সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর সাধনার সাত রাজার ধন ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী সড়কটি এখন তারই নাতির ঘরের পুঁতি। নন্দিত সরোদ শিল্পী উস্তাদ সিরাজ আলী খানের হাতের আঙ্গুলের জাদুর ছোঁয়ায় সুরের ঝংকার ছড়াচ্ছে সারা বিশ্বে। গত শনিবার উস্তাদ সিরাজ আলী খানকে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম নবীনগরের কথার দেয়া নাগরিক সম্বর্ধনার জবাবে দেয়া উস্তাদ সিরাজ আলী খান বলেন, প্রথমত বলতে চাই যেই নামের পাশে আপনি সুর সম্রাট ওস্তাদ লাগিয়েছেন তাছাড়া অন্য কারোর নামের পাশে ওস্তাদ লাগানো উচিত নয়। তো আমি ওনার পরিবারের সদস্য হয়েছি, আমার এটা জীবনের সব থেকে বড় সৌভাগ্য। আর এই মাটিতে আজকে আসতে পেরেছি আপনাদের জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। গৌরাঙ্গ ভাই, সুভাষ দা, সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমি আপনাদের সামনে ওনার তালিম, ওনার স্বরূপ দিয়ে আপনাদের শোনাবো। এই স্বরূপটি উনি এই স্বরূপটা বাজাচ্ছেন যেটা ১৫০ বছর পুরনো। আমি এটা কিছুদিন হয়েছে আমি হাতে পেয়েছি আমার গুরু থেকে, গুরু ওস্তাদ আশিস খাসা আমার পারমিশন দেয় যে তুমি এখন এটা নিয়ে বাজাতে পারো। আমার তালিম শুরু হয় ৫ বছর বয়স থেকে। আর আমার বাবা প্রয়াত ধানেশ খাসা, তারপরে আমার জেঠু আশিস খাসা থেকে। যেটা বলতে চাই, আমি আমার বড় বাবা ওনাকে পাইনি, যেহেতু উনি ১৯৭২ সালে আমাদের সবাইকে ছেড়ে চলে যান। যেটা আমি জানি, শুনেছি যে উনি ১৮ ঘন্টা থেকে ২০ ঘন্টা রেয়াজ করতেন, তপস্যা করতেন। আর নিজের চুলটাকে বড় করে ফ্যানে লাগিয়ে রেয়াজ করতেন, যাতে যদি ঘুম পেয়ে যায় তাহলে মাথা নিচে পড়বে, তখন আবার উঠে পড়বে। এই তপস্যা আমরা করতে পারিনি, ওই জায়গায় যেতে পারিনি, কিন্তু সেই প্রচেষ্টা এখনো চলছে, চালিয়ে যাচ্ছি। আপনাদের এটা বলতে পারি যে আমার এখানে আসার কারণ বা জন্মের কারণ হচ্ছে ওনার পরিবারের মিউজিকটাকে আগে নিয়ে যাওয়া দেশে বিদেশে, আর কিছু নয়। আমার নামের পাশে উস্তাদ লাগিয়ে আমাকে সম্মান দেওয়া, তার থেকে ভালো বলবো যে আপনারা আমায় বারবার ডাকুন আর আমি বারবার আসবো, বিনা কোনো অর্থ নেই আপনাদের বাংলা শোনাতে। জসিম ভাই একটা কথা ঠিকই বলেছিলেন যে এটাকে এই তপস্যা করতে হবে, নিজের নাম অর্জন করতে হবে। আর আমার এই সাধনা করার একটাই কারণ, নামের জন্য নয়, যে আমি চাই যে আমার পরিবারের নাম যাতে মুছে না যায়। আমি 4th জেনারেশন, আমার ছেলে হয়েছে ৩ বছর, আমিও চাইবো যে আমার ছেলেও এটাকে এগিয়ে নিয়ে যাক। আপনাদের সবার দোয়া যদি পাই, আশীর্বাদ পাই, এটা সম্ভব হবে। উল্লেখ্য, নবীনগরের ইতিহাসে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমিতে পরিবারের কোনো উত্তরসূরি সুর সাধককে এই প্রথম নাগরিক সম্বর্ধনার নজির স্থাপন করায় নবীনগরের কথা অনলাইন মিডিয়ার কর্ণধার সিনিয়র সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু প্রশংসার সাগরে ভাসছেন। এ প্রসঙ্গে মুখ্য আলোচক বরেণ্য সাংবাদিক, গ্লোবাল টিভির সিইও, গণমাধ্যম ব্যক্তিত্ব, এডিটর গিল্ড পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আজকে যাকে সম্বর্ধনা আমরা দিতে যাচ্ছি, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান প্রপুত্র সিরাজ আলী খান। দেখেন, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হয়, একেবারে নির্মোহ জায়গা থেকে যদি আমরা জানাতে না পারি, তাহলে সেই শ্রদ্ধা শেষ পর্যন্ত শ্রদ্ধা থাকে না। ওস্তাদ আলাউদ্দিন খান এই মাটির সন্তান, এবং তিনি সারা পৃথিবীতে এই ব্রাহ্মণবাড়িয়াকে পরিচিত করেছেন। এবং তিনি যে চর্চাটা করতেন, নির্মোহভাবে সঙ্গীতকে ভালোবেসে চর্চা করেছেন। এবং তিনি খুব ছোটবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এই যে সঙ্গীতের চর্চা করেছেন, তার অসংখ্য ছাত্র, অসংখ্য শিষ্য এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং তার প্রপত্রের হাত ধরে এখন সারা পৃথিবীতে নতুন করে এই বংশ পরম্পরায় যে ঐশ্বরিক কণ্ঠ, সেটি আসলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমি বলবো, নবীনগরবাসী বিরল সৌভাগ্যের অধিকারী যে আজকে তারা এই অনুষ্ঠানটা
উপভোগ করতে পারবেন। সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। গৌরব দেবনাথ প্রভু, সুভাষ সাহা এবং অবশ্যই নবীনগর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সহ যারা প্রশাসনের যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি নান্দনিকভাবে সফল করার অন্যতম নেপথ্য কারিগর, অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গুণীজনদের সম্মাননার ক্ষেত্রে সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ওস্তাদ সিরাজ আলী খানের নাগরিক সংবর্ধনা হবে এবং সেই সাথে ওনার পারফরমেন্স আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। এত বড় মাপের একটি অনুষ্ঠান নবীনগরে হবে, এই প্রস্তাব কিভাবে আমরা ফেলে দেই? এই অনুষ্ঠান না শুনে কিভাবে আমরা বাইরে বসে থাকি? আজকের এই আয়োজনে এভাবে যদি এরকম একটি প্রস্তাব বাংলাদেশের অন্য কোনো উপজেলা থেকে দেয়া হতো বা জেলা থেকে দেয়া হতো, ওনার শিডিউল পাওয়া যেত কিনা মুশকিল। কিন্তু তিনি নবীনগরে চলে এসেছেন, বলা যায় ছুটে এসেছেন নারীর টানে। এখানে শুধু মাত্র তিনি পারফরমেন্স করবেন, ওনার সুরের মোছনায় মুগ্ধ করবেন সেটি না, ওনার এটি একটি নারীর যে টান, নবীনগরবাসী এটি একটি অধিকার ওনার কাছ থেকে, বিশেষ করে উস্তাদ আলাউদ্দিন খানের বংশধরের কাছ থেকে সে শুনতে পারা, এবং সেই যে উনি এখানে এসে পারফরমেন্স করবেন, আমাদেরকে সেই সুরের মূর্ছনায় মুগ্ধ করবেন। আমরা সৌভাগ্যবান, আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান নবীনগরের মতো একটি জায়গায় কাজ করতে পেরে। এই সুযোগটা আমি পেয়েছি নবীনগরে কাজ করার সৌভাগ্য। আমি মনে করি নবীনগরবাসী ভাগ্যবান, এরকম একটি জায়গা যেখানে ওস্তাদ আলাউদ্দিন খানের মতো মহান ব্যক্তির জন্ম হয়েছিল, সারা পৃথিবী তাকে স্মরণ করে। তো ওনার বংশধর, ওনার প্রপুত্র আজকে এসেছেন, আমরা সকলেই ওনার প্রতি এবং ওনার দলের প্রতি কৃতজ্ঞ। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে কানায় কানায় পূর্ণ মিলনায়তনে পিনপতন নীরবতায় টানা 4 ঘন্টা দর্শক শ্রোতারা এপার ও ওপার বাংলার নন্দিত সরোদ শিল্পী উস্তাদ সিরাজ আলী খান, দীপ্তনীল ভট্টাচার্য, উচ্চাঙ্গ সঙ্গীত ও সরোদ শিল্পী পণ্ডিত প্রাণগোপাল ব্যানার্জির একক তবলা লহরা প্রাণ ভরে উপভোগ করেন দর্শক শ্রোতারা। উস্তাদ সিরাজ আলী খানের সরোদে তবলায় সঙ্গ দেন খ্যাতিমান তবলাবাদক মৈনাক বিশ্বাস। সুপ্রিয় দর্শক, সবশেষ চমক ছিল বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কৃতি সন্তান, সঙ্গীত গবেষক, বরেণ্য প্রশিক্ষক, গজল ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক শেখ জসিমের মন মাতানো নজরুল গীতি ও গজল পরিবেশনা। শেখ জসিমের ভরাট কণ্ঠে নজরুল গীতি ও গজলের সুরের মূর্ছনায় নেশা ঘোরে ঘড়ির কাঁটা কখন যে রাত 10টা অতিক্রম করেছে পেটের ক্ষুধাও টের পায়নি। যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাপে, আমার খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে
আমার বিদায় বাণী শোনাবে। বলিও তারে এখানে সে ডাকে যেন রবা যবে কাঁদিবে রমল সুরের আত্মাটাই। নবীনগরের কথার ভার্চুয়াল টকশোর 3 বছর পূর্তি উপলক্ষে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র বিশ্বখ্যাত সরোদ শিল্পী উস্তাদ সিরাজ আলী খানকে নাগরিক সম্বর্ধনা ও সরোদ সন্ধ্যা উপলক্ষে অনিন্দ সুন্দর এই মিলন মেলা নিয়ে রচিত মিনি মহাকাব্যের মহানায়ক যদি হন সুকুমার শিল্পকলার নিবেদিত প্রাণ সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, আর নেপথ্যের মহানায়ক এসপি বিল্লাল হোসেন। আমাদের প্রথম বক্তা বলে দিয়েছিল বিধাতা নাকি মানুষের মনে অনেক পণ্ডিত ব্যক্তির ভুল করে বলেছে মানুষের মনে বিধাতার বাস। আবার ওই পণ্ডিত ব্যক্তি বলেছিলেন ঘৃণার শক্তি থেকে প্রেমের শক্তি অধিগত শক্তিমান। ঘৃণার শক্তি থেকে যদি প্রেমের শক্তিটা অধিগত শক্তিমান হয় এটা আমরা জানি, তো মানি না কেন? আমাদের মানার জন্য যা দরকার সেটা হলো প্রথমত আমাদের মানুষ হতে হবে। যদি আমরা মানুষ হতে পারি তখনই আমরা জ্ঞানীজন গুণীজন বিখ্যাতজন হতে পারি। অপুর নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন নেপথ্যের মহানায়ক পুলিশ সুপার বিল্লাল হোসেন। গৌরাঙ্গ দেবনাথ অপুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্কৃতি মনা জনপ্রিয় ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গীত অনুরাগী তানভীর ফরহাদ শামীম। অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ মাহবুব আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীনগর, সঙ্গীত পরিচালক শেখ জসিম, প্রথম আলোর জেনারেল ম্যানেজার অরূপ কুমার ঘোষ, গণমাধ্যম কর্মী সুভাষ সাহা, গণমাধ্যম কর্মী জহির রায়হান, পার্থরাজ দেব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার টপটাল ইউএসএ, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী। উল্লেখ্য, মূল অনুষ্ঠান শুরুর আগে সংবর্ধিত সরোদ শিল্পী উস্তাদ সিরাজ আলী খানের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বেরবাসী টিভি থেকে আমি সুভাষ সাহা।